আর এবার কোচবিহারের খবরের দিকে নজর রাখবো। চাপের মুখে পড়ে অবশেষে কাটমানির প্রায় 2,90,000 টাকা ফেরত দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ, আবাসের নামে টাকা নিয়েছিলেন বিজয় বর্মন। গতকাল টাকা ফিরিয়ে দিয়েছেন শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের সদস্য। গতকাল 88 জনকে টাকা ফেরত দেওয়া হয়েছে। শুভেন্দু ভট্টাচার্য আরো বিশদে এ নিয়ে আমাদের জানাবেন। শুভেন্দু, কি জানতে পারছো? দেখো, শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের 174 নম্বর বুথ, সেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় বর্মন, তার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল যে গত কয়েক বছর ধরে বাংলার আবাস যোজনার যে টাকা পাচ্ছিলেন উপভোক্তারা, সেখান থেকে কাটমানি 5,000 টাকা, কারো কাছ থেকে 10,000 টাকা, এইভাবে প্রায় 5 লক্ষ টাকার মতন তিনি নিয়েছেন। এবং এরপরেই সরকার বদলের পর তার উপর চাপ সৃষ্টি করতে থাকে গ্রামবাসীরা। এবং গতকাল যেটা দেখা গেল, প্রায় 2,90,000 টাকা তিনি কিন্তু তুলে দিলেন 88 জন উপভোক্তাদের হাতে। এবং আরো কিছু মানুষ বাকি রয়েছেন যারা টাকা পান, আর ধীরে ধীরে সকলের হাতেই টাকা তুলে দেবে এমনটাই জানানো হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে গতকালকে এলাকায় ব্যাপক ভিড় হয়। যারা টাকা পয়সা পেতেন তারা কিন্তু সকলে চলে আসেন এবং নিজেদের প্রাপ্য তারা বুঝে নেন। যদিও গ্রাম পঞ্চায়েত জানিয়েছে যে স্থানীয় তৃণমূল নেতৃত্বের নির্দেশেই তিনি এই টাকাগুলি তুলেছেন এবং তিনি সেই টাকাগুলি এখন দিচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ শুভেন্দু। বেসরকারি স্কুলের ভল্ট থেকে 2.25 কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখানেও তৃণমূল যোগ সামনে এসেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকেও ট্রলি ভর্তি উই পোকায় কাটা টাকা উদ্ধার হয়েছিল। সেই সঙ্গে উদ্ধার হয়েছিল বেডরুম। আর এখানে বেসরকারি স্কুল, যে হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল কাঁচরাপাড়ায়, সেখানে একটি সিক রুমের হদিশ মিলল। কিন্তু সিক রুমের ভেতরের ছবিটা যদি দেখা যায়, তাহলে এই প্রশ্নই ওঠে যে স্কুলের অন্দরে একটা সিক রুমে এতটা এলাহি ব্যবস্থা কি থাকতে পারে? আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে আরো একবার চলে যাব। সমীরণ, এই এলাহি ব্যবস্থা একটা সিক রুমের ভেতর, পুলিশ সূত্রে কি কি জানতে পারছো, কি কি রয়েছে তার মধ্যে? দেখো, যেটা সুকারণা জানা যাচ্ছে যে এই যে স্কুলের মধ্যে বিলাসবহুল একটি স্যুট বলা যায়, সেখানে বেডরুম রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে এবং বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেছে। গতকাল এই ঘটনা যখন খবর জানতে পারেন বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস, তিনি ছুটে আসেন। তিনি এসে হতবাক হয়ে যান যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিলাসবহুল একটা ঘর, সেখানে বিছানা রয়েছে, সেখানে অ্যাটাচ বাথরুম রয়েছে এবং আরও বেশ কিছু আপত্তিকর জিনিস রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে এরকম পরিবেশ, আমি একবার তরুণকে ছবিটা দেখাতে বলবো। এই যে স্কুলের ভেতরে, সেখানেই গ্রাউন্ড ফ্লোরে এই সিক রুম রয়েছে। সিক রুমের নামে একটা বিলাসবহুল ঘর। এবং কিছুক্ষণ আগে একজন পুস্তক ব্যবসায়ীর সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি যেটা অভিযোগ করছেন যে স্কুল আওয়ারের পর স্কুলের পরিচালন সমিতির যারা মাথা, যেমন কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল পুরপ্রধান কমল অধিকারী, যিনি সভাপতি, এবং তারপরে পাশাপাশি আরও এক কর্তা, তারা সকলে মিলে সন্ধ্যের পরে এখানে রীতিমতো আসর বসাতেন। সমস্ত দুষ্কৃতীদের আঁকড়া ছিল। শুধু তাই না, একাধিক পুলিশ আধিকারিকদেরও যাতায়াত ছিল এই স্কুলে, এবং তাদেরকে সকলকে পুলিশের ভয় দেখানো হতো। ওই পুস্তক ব্যবসায়ী অভিযোগ করছেন যে স্কুলে বই দেওয়ার জন্য তিনি এখনও স্কুলের কাছ থেকে 18 লক্ষ টাকা পান এবং বেশ কয়েক বছর ধরে স্কুলে তিনি ঘোরাঘুরি করছেন কিন্তু টাকা পাননি। এবং স্কুলে রীতিমতো এখানে সন্ধ্যের পর এখানে দুষ্কৃতীদের আঁকড়া ছিল, যত রকম অসামাজিক কাজকর্ম হতো, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং যারা স্কুলের প্রাক্তনী, তারাও হতবাক যে এই পরিমাণ টাকা এলো কোথা থেকে। 4 মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে এবং বীজপুর বিধানসভার যিনি প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী, তিনি পরাস্ত হয়েছেন এবং তার পাশাপাশি তার ভাই তৃণমূল পুরপ্রধান কমল অধিকারী। এই 4 মে ফল ঘোষণার পর থেকে তিনি বেপাত্তা, অর্থাৎ কাঁচরাপাড়া পুরসভার তিনি পুরপ্রধান, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, তার মোবাইল ফোনও বন্ধ। কিন্তু তিনি এই স্কুলের পরিচালন সমিতির মাথায়, অর্থাৎ সভাপতি পদে রয়েছেন। সেখানে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো, এটা কাদের টাকা, এরই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তার পাশাপাশি এই ইংলিশ মিডিয়াম স্কুলের ভেতরে বিলাসবহুল স্যুট থেকে রীতিমতো হতবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা। এবং বীজপুরের বিধায়ক তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন যে শিক্ষা ব্যবস্থাকে কোন জায়গায় নিয়ে গেছিলেন সেই সময়কার শাসক দল। যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে কারি টাকা উদ্ধার হচ্ছে, তার পাশাপাশি এই বিলাসবহুল ঘর এবং আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হচ্ছে। এখনো পর্যন্ত এই ঘটনায় অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বীজপুর থানার পুলিশ। কিন্তু টাকা কার, কোথা থেকে টাকা এলো এবং কারই নির্দেশে এই টাকা রাখা হয়েছে, সেই উত্তর এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। তারই উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারী। 1,70,00,000 টাকা উদ্ধার হয়েছে প্যাকেট বন্দি অবস্থায়। বিভিন্ন প্যাকেটে ভর্তি করা ছিল 500 টাকা, 200 টাকা, 100 টাকার নোট। গভীর রাত পর্যন্ত সেই টাকা গোনা হয়, ভিডিওগ্রাফি করা হয় পুরো বিষয়টি, এবং তাতে জানা যাচ্ছে 1,70,00,000 টাকা উদ্ধার হয়েছে।
উত্তর 24 পরগনা জেলার আগে দু জায়গায় তুমি জানো যে টাকা উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তারপরে একটি স্কুল থেকে এত পরিমাণ টাকার উদ্ধারের ঘটনা রীতিমতো অবাক এলাকার বাসিন্দারা। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। একজন বই বিক্রেতা, তিনি কি অভিযোগ তুলছেন দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।